হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা, তো তোমাদের সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো আজকের দিনটা না তোমাদের অনেক অনেক ভালো কাটুক। তো সকালবেলা উঠে এই যে ব্রাশ করে ঘরে চলে এসেছিলাম, ঘরে এসে বিছানা তুলে নিয়েছি, নিয়ে ঘরটা একটুখানি গোছাচ্ছিলাম, কারণ আয়ুষের জামা কাপড় কাঁথা এগুলো আর কি পরে থাকে, তো সেই জন্য সকালবেলা আমাকে একটুখানি গুছাতে হয়। তো কি বলো তো, রাত্রেবেলায় না খুব একটা আমি প্যাম্পাস ইউজ করি না, মাঝে মাঝে করি, তো বেশিরভাগ দিনগুলোই আমি কাঁথা ইউজ করি। তো এই যে শোকেসগুলো বেশ নোংরা হয়েছে, তাই ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই। তো প্রত্যেক দিনই করা হয়, মানে হয় আমি করি না হলে মা করে, তো আজকে আমিই করছি। এখন দুপুরবেলা প্রায় 1টা মতো বেজে গেছে, তো আমার রান্নাবান্না হয়ে গেছে, এদিকে কাজকর্ম আমি সেরে নিয়েছি। আর ওই যে আমার ছেলে এখন সোফার উপরে ঘুমোচ্ছে, তো প্রায় 12:30 সাড়ে 12টার মধ্যে ওকে স্নান করানো হয়ে যায়, কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে আমি আর ওকে ডাকছি না, যেহেতু ঘুম থেকে উঠবে তারপরে আমি ওকে স্নানটা করাবো। তো এই যে আয়ুষ এখন ঘুম থেকে উঠে গেছে, তো ওকে স্নান করানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আয়ুষ কি করবে? আয়ুষ স্নান করবে, স্নান করবা তো? স্নান করবা? সানকোবা? আয়ুষ একটু আগে কী করছিল? ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, এবার স্নান করবে। তার আগে একটা ওষুধ খেতে হবে, ওষুধটা আয়ুষ খাবে এখন। করো আয়ুষ, করো। বাবা মুখটা কেমন করছে! দুষ্টুমি করে খাইয়ে দিয়েছি, তোর মতো দুষ্টুমি করে। আমি এখন স্নান টান করে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, যেহেতু আয়ুষের কয়েকটা জিনিস ছিল, তো সেগুলো আর কি মেলার জন্যই ছাদে গিয়েছিলাম। তো আমার স্নান করানোর আগে দেখলেই তো আয়ুষকে স্নান করালাম। তো আয়ুষ এখন ওর ঠাম্মির কাছে খেলছে, যেহেতু দুপুরবেলায় টানা ঘুমিয়ে নিয়েছে, এখন আর ঘুমোবে না, ঘুমোলে হয়তো আবার বিকেলবেলা মানে 5টা সাড়ে 5টার সময় ঘুমবে। যখন ভাবি বিকেলবেলা একটুখানি আর কি বাইরে ঘুরতে নিয়ে যাব, তো অনেক সময় কি হয় বিকেলবেলাতেও ঘুমিয়ে পড়ে ওই টাইমটা, তো সেই জন্য আর মাঝে মধ্যে ওকে নিয়ে যেতে পারি না। তো এই যে এখন আমি জামা কাপড়গুলো মেলে আবার নিচে চলে আসবো। আর প্রচণ্ড রোদ, দুপুরবেলা এত রোদ না কি বলবো, ছাদে আর কি যাওয়াই যায় না, তো শুধু জামা কাপড়গুলো মেলতে আর কি যাওয়া। তারপরে এই যে টিপ দেওয়ার যে গাছটা লাগিয়েছিলাম, মানে লাক্তানা গাছ, তো ওই গাছের পাতা দুটো নিয়ে আসলাম আয়ুষের কপালে আর কি টিপ দেবো বলে। ছাদ থেকে আসার পর চলে গেছিলাম ঠাকুর ঘরে একবার ঠাকুর দর্শন করার জন্য। তো আমাদের ঠাকুর ঘরটা নতুনই হয়েছে, তো সেই কারণের জন্য এখনও ঠাকুরের সিংহাসন নেওয়া হয়নি। তো আমাদের পুরো বাড়িটা তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি হোম ট্যুর ভিডিওটা নিয়ে আসবো। তো এর আগে আমি বলেছিলাম, তো তারপর আমার ভিডিওটা করা হয়নি, কিন্তু এখন আমি ভাবছি আমার হোম ট্যুর ভিডিওটা করব। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলেই করব। মাথাটা ভালো করে মুছে নিয়ে এখন আমি একটুখানি আর কি সিঁদুর পরে নিচ্ছি। আর আয়ুষ এখন ওর ঠাম্মির সাথে বাইরে খেলা করছে, তো ওর কাছে এখন আমি যাইনি স্নান করে উঠে। তো আমাকে যখন দেখেছে ঘরে আসতে তখন চিৎকার করছিল, যেহেতু ওর কাছে আমি যাইনি, তো সেই জন্যই। তো এখন আমি একটুখানি যাব বাইরে। আর এই যে মাথাটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ জল পড়েই যাচ্ছে মাথা দিয়ে। চুলের অবস্থাটা আমার দেখেছো, একদম কিছু নেই মাথাতে। আর তো এই যে গামছাটা আমি আবার জড়িয়ে নিয়েছি, আর ওপর থেকে যে আমি গাছের পাতাগুলো নিয়ে এসেছিলাম না, সেটারই টিপ দিচ্ছিলাম। তো মা এখন ওকে ঘুম পাড়াচ্ছিল, আর মানে আবার ঘুম হচ্ছিল, কি জানি না কেন আজকে দেখছি আবার ঘুম চলে এসছে। তো বেশিক্ষণ ঘুমোবে না, সেই তো আবার উঠে পড়বে, কারণ টানা অনেকক্ষণ যেহেতু ঘুমিয়েছিল। তো এখন এই যে মা চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর। তো এদিকে 2টো মতো এখন বাজে, তো আমি ঘরে চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে না ঘুমিয়ে পড়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, এদিকে আয়ুষও আমার সাথে ঘুমিয়ে পড়েছিল। তারপর বিকেলবেলা উঠে ওই যে ওকে রেডি করাচ্ছিলাম, আর এদিকে মামি এসেছিল, মামি এসে বলছে আজকে আয়ুষবাবু এখনও রেডি হয়নি, ঘুরতে যাবে না? তো আমি বলছি দাঁড়াও রেডি করিয়ে দিই। তো এটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই চেনো। তো মামি প্রত্যেক দিনই যেহেতু মৈনাককে নিতে আসে, আর প্রত্যেক দিনে আয়ুষকে একটুখানি করে ঘোরাই। তো এই যে আয়ুষকে এখন নিয়ে যাবে নিচে ঘোরাতে, সেই জন্য আমি আর কি তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিচ্ছিলাম। তো মামি আগে নিয়ে যাবে, পরে আমি একটু পরে যাব, আমি একটুখানি রেডি হব তারপরে যাব। আগের ভিডিওতে তোমাদের বললাম না আয়ুষ একটু একটু করে বসতে শিখেছে, তো এই যে একটুখানি বসে থাকতে থাকতে আর কি পড়ে যাচ্ছে, সেটা দেখতেই পেলে। তো মামি এইভাবে ধরেছে আর খুব লাফালাফি করছে। তো মামি বলছে এবার আয়ুষ একটুখানি আর কি বড় হয়েছে, এই যে বসতে শিখে গেছে। তো চলে এসেছিলো নিচে, আর আমিও চলে এসেছিলাম। তো এই যে মামির কাজ মামি শুরু করে দিয়েছে, এখন আয়ুষকে নিয়ে ঘুরু ঘুরু করছে। তো কি বলতো, ওকে নিয়ে যদি বসা হয় না তো একদম পছন্দ করে না, মানে ওকে নিয়ে আর কি ঘুরে বেড়াতে হবে। তো তারপরে মামির সাইকেল
সাইকেলটা আমি একটুখানি চালাচ্ছিলাম, আর ও ছোট বাচ্চাদেরকে সাইকেল চালাতে দেখে না খুব খুশি হয়, তো সেই জন্য আমিও চালাচ্ছিলাম। তো ও আমার দিকে দেখছিল আর খুব হাসছিল যে মা সাইকেল চালাচ্ছে আর ছেলেতে খুব হাসছে। তো তারপরে এই যে মামির এখন বাড়ি যাওয়ার পালা, যেহেতু বাড়িতে মামির মেয়ে আছে, মানে মৈনাকের একটা ছোট বোন আছে, তো ও কান্নাকাটি করবে বলে আর কি মামি বলছিল আমি চলে যাব। কে এসেছে গো? পিসিমণি এসেছে। পিসিমণিকে দেখছো তুমি? এই যে দেখো ওকে এখন দেখছে আমাদের এখন নেহাকেই দেখছে ও ঘুরে ঘুরে মুখটা। পিসিমণির মুখটা দেখছো তুমি? তুমি দেখেছো তো পিসিমণিকে, চেনো না? হাসে হাসে। সন্ধ্যাবেলা আমি ওপরে চলে এসেছিলাম, তো একটু পরে আর কি নেহা চলে এসেছিলো। তো নেহা আজকে ও দাদাভাইদেরকে রাখি পরাবে, মানে আমার বরকে আর আমার ভাসুরকে, যেহেতু বাড়িতে কেউ ছিল না। তো তারপরে ও আয়ুষকে নিয়ে খেলছিল, তো আমাকে বলছিল যে বৌদি দাদা কখন আসবে। আমি বললাম আজকে তো রাত 8টা বেজে যাবে আসতে। তো তারপরে অনেকক্ষণও ছিল, আয়ুষকে নিয়ে খুব খেলছিল, আদর করছিল আয়ুষকে। তো আয়ুষকে দেখো শুইয়ে দিয়েছে, আয়ুষ কি চিৎকার করছে দেখো। কি বলছো? বুঝতে পারছি না তো তোমার কথা। এই যে কি বলছে আয়ুষ, এখন খুব চিৎকার করছে আয়ুষ এখন। এই যে আয়ুষ খেলতে খেলতে খেলনাটা ভেঙে ফেললো। টাকা এদিকে। আয়ুষ, আয়ুষ, এটা কি করেছো? ভেঙে দিয়েছো? এই যে ভেঙে দিয়েছে। এ বাবা, খেলনা ভেঙে গেছে আয়ুষের, কি হবে? আবার এটা নতুন এনে দিতে হবে। এটা কে দিয়েছে বলো তো? এটা একটা ঠাম্মি এনে দিয়েছে না তোমাকে, আর তুমি ভেঙে দিলা। টিং 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 টিং, নাও টিং টিং টিং। ওরে বাবারে, ওরে বাবারে। ও দিদাকে ফোন করব, দিদা দেখবে তুমি এগুলো করছো। এই যে নেহা এখন রাত 1:30 মতো বাজে, পুরো থালা সাজিয়ে নিয়ে চলে এসছে ও দাদাভাইকে আর কি রাখি পরানোর জন্য। তো এখন বসে পড়েছে রাখি পরাতে, আর এদিক থেকে আমি ভিডিও করছিলাম। এদিকে নেহা রাখি বাঁধছে আর ওদিকে আয়ুষকে দেখো, আয়ুষ এখন দেখছে আর ভাবছে এরা কি করছে এসবগুলো। তো যাই হোক আমি বলছিলাম যে আমাকে দাও, ওর বাবা বলছে না আমার কাছে থাক। তো আমার তো কোনো নিজের ননদ নেই, সেটা তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। আর নেহা আমার পাশের বাড়ি, তো প্রত্যেক বছরে নেহা রাখি বাঁধতে আসে, মানে এদিকে 3 বছর হয়ে গেছে ও প্রত্যেক বছর আসে রাখি বাঁধতে রাত্রেবেলায়। তো বেশ ভালো লাগে, যেহেতু আমার বর আমার ভাসুর দুজনকে রাখি পরে আমার বেশ ভালো লাগে। তো এই যে এখন চকলেট দিচ্ছিল আর ও চকলেটটা নিতে যাচ্ছিল, কিন্তু বেচারা চকলেটটা নিবে কিন্তু খেতে পারবে না। কেন বলো তো? এখনও অন্নপ্রাশন হয়নি, তো সামনেই আয়ুষের অন্নপ্রাশন, তো তোমরা সেটা দেখতেই পাবে ভিডিওতে অবশ্যই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো সেটা অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই যে নেহা এখন বাড়ি চলে যাচ্ছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।